উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ের পর আজ তৃতীয় দিন। এর মধ্যে পরিস্থিতির উন্নতি তো দূরের কথা, যতদূর চোখ যায়, যেদিকে চোখ যায় শুধুই ধ্বংস আর ধ্বংসাবশেষের ছবি। তার মধ্যে একেবারে অস্তিত্ব নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। তার কারণ বন্য প্রাণ, তারা বন জঙ্গল ছেড়ে তারা লোকালয়ে আসতে শুরু করেছে। ফলে প্রত্যেকটা মুহূর্ত উদ্বেগ, উৎকণ্ঠার, আতঙ্কের মধ্যে কাটছে স্থানীয় বাসিন্দাদের। দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। একদিকে ফালাকাটা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এবং মিরিকের ছবিটা আবির দত্ত আমাদের সামনে তুলে ধরবেন। দুজনের কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের সামনে রাখবো যে বন্য প্রাণ যখন চলে আসে লোকালয়ের মধ্যে তখন কতটা আতঙ্ক এবং আশঙ্কা দানা বাঁধে মানুষের মনে। কখনো দেখা যাচ্ছে বুনো শুয়োরের আঘাতে মানুষের মৃত্যু হচ্ছে, কখনো ভাইরাল ভিডিও যেখানে সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে কখনো ব্ল্যাক প্যান্থার, কখনো চিতাবাঘের ছবি, কোথাও গন্ডারের পায়ের ছাপ দেখা যাচ্ছে। দেখুন আবির দত্তর প্রতিবেদন। বালাসন থেকে মূর্তি, তোরসা থেকে মেচি, একের পর এক নদী যেগুলো দেখা যাচ্ছে যে জলস্তর বেড়েছে, সেই জলস্তর যেখানে যেখানে নদীর বেড়েছে আশেপাশে যে জঙ্গলগুলো সেখানেও কিন্তু জল প্রবেশ করে, জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়। এবং তার জেরে বেশ কিছু ভাইরাল ভিডিওতে দেখা যায় যে হাতি থেকে গন্ডার জলে ভেসে যাচ্ছে। আর এই পরিস্থিতিতে পাহাড়েও বেশ কিছু জঙ্গল রয়েছে, জঙ্গল লাগোয়া বসতিতে যারা থাকেন তারা আশঙ্কা করছেন যে ব্ল্যাক প্যান্থার থেকে যে লেপার্ড রয়েছে বা চিতাবাঘ সেগুলো কিন্তু জঙ্গলে রয়েছে, অথচ জঙ্গলে একের পর এক গাছ ভেঙে পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে ধস নেমেছে। তাতে সেখানেও কিন্তু বেশ কিছু সমস্যা হতে পারে, যে সমস্যার জেরে খাবারের সন্ধানে হোক বা বাঁচার সন্ধানে, প্রাণে বাঁচার সন্ধানে হোক, তারা বসতির কাছাকাছি চলে আসতে পারে সেই আশঙ্কাও করছেন সেই জঙ্গলের আশেপাশের বাসিন্দারা। এইটা হচ্ছে পরিস্থিতি। আমি এই মুহূর্তের ছবিটা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। প্রশ্নটা হচ্ছে আবির, এই আতঙ্কটা তখনই দানা বাঁধে বা বাড়তে শুরু করে যখন অন্ধকার নেমে আসে। এখন চারিদিক অন্ধকারে আচ্ছন্ন, চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। মূলত লোকালয় যেখানে জঙ্গলের আশেপাশে কি অবস্থায়, কতটা আতঙ্কের মধ্যে স্থানীয় মানুষেরা রয়েছেন সেখানে? দেখো, পাহাড়ের বেশ কয়েকটি কিন্তু জঙ্গল রয়েছে আমরা জানি, এমনকি উত্তরবঙ্গেরও বেশ কিছু জঙ্গল রয়েছে। বন দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বেশ কয়েকটি খবর তারা ইতিমধ্যে পেয়েছেন। একটি গন্ডারের মৃত্যু হয়েছে, একটি বাইসনের মৃত্যু হয়েছে, একটি ছোট হাতি সেটাকে উদ্ধার করা হয়েছে। বন দপ্তরের তরফ থেকে বিভিন্ন জঙ্গলে এখনো পর্যন্ত এই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে। এখনো সম্পূর্ণ সব জায়গায় পৌঁছানো সম্ভব হয়নি, কিন্তু পেট্রোলিং তারা শুরু করেছেন। অন্যদিকে বন দপ্তর সূত্রেই যেটা জানা যাচ্ছে যে জলদাপাড়া অভয়ারণ্য থেকে 5টি গন্ডার বেরিয়েছিল, তাদের মধ্যে বেশ কয়েকটি 10 কিলোমিটার পর্যন্ত চলে গিয়েছিল। সেই 5টিকে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে তাদের 100 জন কর্মীর মাধ্যমে। কিন্তু যেটা পাহাড়ের ছবি, মিরিক বা দার্জিলিং পাহাড়ের বেশ কিছু জঙ্গল রয়েছে, কার্শিয়াংয়ের দিকেও রয়েছে, সেখানে ব্ল্যাক প্যান্থার থেকে চিতাবাঘ, যেহেতু অনেকগুলো চা বাগান রয়েছে সেখানে চিতাবাঘের একটা বিষয় অনেকেই সবসময় বলেন, বন দপ্তরের ছবিতেও অনেক সময় উঠে আসে। তো সেই ক্ষেত্রে আশঙ্কা করছেন অনেকে যে একদিকে ঘরবাড়ি ভেঙে রয়েছে, রাস্তার অবস্থা খারাপ, অন্যদিকে জঙ্গলে গাছ পড়েছে বড় বড় এবং ধস নেমেছে। তো সেই ক্ষেত্রে ইকোসিস্টেমে বেশ কিছু সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে লোকালিটি বা যেখানে রয়েছে বা যেখানে লোকালয় রয়েছে সেখানে এসেও তারা চলে আসতে পারে, সেই আশঙ্কাতেও অনেকে রয়েছেন পাহাড়বাসীরা। একেবারে এইটা হচ্ছে মিরিকের ছবি, আমাদের প্রতিনিধি আবির দত্ত তুলে ধরছিলেন। আমি এবার ফালাকাটার ছবিটা জানবো সন্দীপের কাছ থেকে। তার কারণ এই বন্যপ্রাণ বা এই অভয়ারণ্য তো এতদিন পর্যন্ত পাহাড়ের পর্যটন এবং অর্থনীতির একটা বড় হাতিয়ার ছিল, কার্যত বড় উৎস ছিল। আজকে সেই বন্যপ্রাণ মানুষের কাছে উদ্বেগ আর আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সন্দীপ, হ্যাঁ, যেভাবে গত দুরাত ধরে এবং গত দুটো দিন ধরে বন্যপ্রাণীরা যেটা জলদাপাড়া অভয়ারণ্যের একদম কাছাকাছি এলাকা, সেই এলাকাতে ঘুরে বেরিয়েছে, সেখানে দাপাদাপি করেছে, তাতে কিন্তু সেই আতঙ্কটা মানুষের মনে বাসা বেঁধেছে। যে জায়গাতে আমরা রয়েছি এখান থেকে মেরে কেটে দেখতে গেলে কয়েক কিলোমিটারের মধ্যেই কিন্তু সেই অভয়ারণ্য। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে কখনো গন্ডার, কখনো বাইসন, কখনো হাতির দল, হাতির পাল অন্যান্য সময় বছরভর আসে, গ্রামগুলিতে আসে, কিন্তু
এখন যে আতঙ্কের কারণে জীবজন্তুরা বেরিয়ে আসছে জঙ্গলের ভেতরে, আজকে যখন আমরা ছিলাম জলদাপাড়া টুরিস্ট লজে যখন আমরা যাই নদী পেরিয়ে বা সেখানে শাঁখো ভেসে গিয়েছে, শাঁখো ভেঙে গিয়েছে, সেই টুরিস্ট লজের ভেতরে যাওয়ার পথে অনেক কিছুটা পথ জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। সেখানে আমরা যেভাবে দেখেছি যে জঙ্গল সাফ হয়ে গিয়েছে, জঙ্গলের মধ্যে কাদা পলিমাটির স্তর, মোটা স্তর তৈরি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে জঙ্গল ছেড়ে লোকালয়ের দিকে সরে এসেছে, অনেক ক্ষেত্রে সেই জলের স্রোতে ভেসে চলে গেছে জীবজন্তুরা। ফলে সেই জীবজন্তুদের জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়া সেটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং। গতকাল গভীর রাতে সন্ধ্যাবেলায় বিভিন্ন জায়গায় এই গন্ডার থেকে শুরু করে বাইসনের হানা সাধারণ মানুষকে আতঙ্কিত করেছে জলদাপাড়া সংলগ্ন যে সমস্ত গ্রাম রয়েছে সেই সমস্ত জায়গাতে। সুব্রজিৎ, সন্দীপ এবং আবির, তোমাদের ধন্যবাদ। এরই মধ্যে প্রায় প্রতিদিনই বাড়ছে উত্তরবঙ্গে মৃতের সংখ্যা। এই মুহূর্তে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29। তারই মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে মাথাভাঙায় নদীতে ভেসে আসা বন্য শুয়োরের হামলায় একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। একজন কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তোরসা নদীর পাড়ে বুনো শুয়োরের হামলায় এই কৃষকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মিরিকের বিস্তীর্ণ অঞ্চল। মিরিকের শহর অঞ্চল থেকে গ্রামীণ অঞ্চল বিভিন্ন জায়গায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। আমরা দেখছি এনডিআরএফের টিম, তারা এখানে বিভিন্ন জায়গায় বিগত বেশ কয়েকদিন ধরে, অর্থাৎ এই বৃষ্টির পর থেকে তারা যে বিভিন্ন জায়গাতে উদ্ধার কাজ চালাচ্ছেন, তাদের তরফ থেকে শহর অঞ্চল, গ্রাম অঞ্চল বিভিন্ন জায়গাতে এই উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। তারা মূলত কোনো জায়গায় কেউ আটকে আছেন কিনা সেটা যেমন দেখছেন, তার কারণ এখনও পর্যন্ত নিখোঁজ বেশ কয়েকজন, এবং যে যে বাড়িতে সম্পূর্ণ ধ্বংস স্তূপ অবস্থায় রয়েছে বা ওপর থেকে কোনো না কোনো পাথর পড়েছে বা ওপর থেকে কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে যে ধস নেমেছে এবং তাতে সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে ঘর বা আংশিক ভেঙে যাওয়া অবস্থা, সেই ঘরগুলো থেকে কোনো জিনিসপত্র উদ্ধার করা যায় কিনা তারা কিন্তু সেই চেষ্টাই করছেন। এনডিআরএফের টিমকে সরাসরি আমরা দেখছি মিরিকে তারা এই अभियान इतिमध्ये चालाচ্ছেন। खास करके जो डेंजरस प्लेस है, जैसे आप प्लेस आप देख रहे हैं लैंडस्लाइड प्रोन इलाका लग रहा है, इस इलाके में हम अवॉइड करें घर बनाना, या बने तो उस लेवल पे बने कि वो उसको सस्टेन कर ले, क्योंकि आप सीजीआई सीट के घर और लैंडस्लाइड में थोड़ा दिक्कत होगी उसको सस्टेन करने में। दूसरी है कि यदि आपका रेड अलर्ट है, आपको पता है कि यहाँ पे खतरा है, तो उस स्थान में न जाएं, कुछ दिन के लिए उसको अवॉइड करें। सब मिलिए এই একদিকে যেমন এই টানা বৃষ্টি এবং ধসের কারণে এক প্রকার মৃত্যুর তালিকা বারবার করে বেড়েছে, অন্যদিকে এই যে ধ্বংসস্তূপের অবস্থা হয়েছে পাহাড়ি অঞ্চলে, প্রায় আমরা 4900 ফুট ওপরে রয়েছি, অর্থাৎ 4900 ফুট ওপরেও এই ধরনের যে সমস্যা, সেই সমস্যা কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে। ক্যামেরায় প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, মিরিক।